হ্যালো টু অল স্টুডেন্টস, আজকের ভিডিওটা আমি মূলত তৈরি করতে চলেছি ক্লজেসের ওপর। সো ক্লজটা কি? ইংলিশ গ্রামারে বিভিন্ন রকমের ক্লজেস রয়েছে। অ্যাট ফার্স্ট একটা এক্সাম্পলস যেটা কপিতে তোমরা অবশ্যই লিখবে। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম। সো অ্যাট ফার্স্ট আমি এই সেন্টেন্সটাকে অ্যানালিসিস করি। দেখো, হি ইজ ইলের পর একটা কমা আছে, তো এই সেন্টেন্সে আমি দুটো পার্ট দেখতে পাচ্ছি। ফার্স্ট পার্ট হচ্ছে অ্যাজ হি ইজ ইল এবং সেকেন্ড পার্ট হচ্ছে হি ক্যান নট কাম। তাহলে দেখো, এই দুটো পার্টেরই নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট রয়েছে এবং দুটো পার্টই একটা কমপ্লিট সেন্স, দ্যাট মিন্স পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং একই সাথে এই দুটো পার্ট একটা বড় বাক্য গঠন করছে। তাহলে দেখো, এই জেনারেল ডিসকাশনটা থেকে আমরা যদি ক্লজের ডেফিনেশন লিখতে যাই তাহলে আমরা কি লিখব? তাহলে আমাদের লিখতে হবে এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি বা গ্রুপ যাদের নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন বাট ফর্মিং পার্ট অফ বিগার সেন্টেন্স। যেটা আমরা ডিসকাশনে বললাম, ক্লজ হচ্ছে একটা বড় বাক্য গঠন করে। এরপরে দেখো, ইংলিশ গ্রামারে আমরা বিভিন্ন রকমের ক্লজেস দেখতে পাই। তো তিন রকমের ক্লজেস মূলত, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্বিতীয়টা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর তৃতীয়টা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সো দেখো, প্রিন্সিপাল আর ডিপেন্ডেন্ট ক্লজটা কি এটাও একটা এক্সাম্পলসের মাধ্যমে আগে বুঝিয়ে দিই। আমি যে ফার্স্ট এক্সাম্পলস দিয়েছিলাম, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম। তাহলে দেখো, এই ফার্স্ট পার্ট যেটা রয়েছে যে অ্যাজ হি ইজ ইল এবং সেকেন্ড পার্ট যেটা রয়েছে যে হি ক্যান নট কাম। তাহলে দেখো, এখানে বলছে যে হি ক্যান নট কাম, এই অংশটা কি হচ্ছে, এ একা দাঁড়িয়ে থাকতে পারে এবং নিজে থেকেই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। কিন্তু যে ক্লজটা ফার্স্ট পার্টে যে অংশটা রয়েছে অ্যাজ হি ইজ ইল, তাহলে এই অংশটা হচ্ছে একা নিজে থেকে দাঁড়িয়ে থাকতে পারে না এবং একা পূর্ণ অর্থ প্রকাশ করতেও পারবে না যতক্ষণ পর্যন্ত না সেকেন্ড পার্টটার ওপর, দ্যাট মিনস সেকেন্ড ক্লজেস এর ওপর নির্ভর করবে। দ্যাট মিনস ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টের ওপর মানে ডিপেন্ড করলেই পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারবে। তাহলে এক্ষেত্রে বাক্যের যে অংশটা, দ্যাট মিনস হি ক্যান নট কাম, যে একা দাঁড়িয়ে থেকে পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। আর যে অংশটা পূর্ণ অর্থ প্রকাশ করছে না, যে তার পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের ওপর ডিপেন্ড করছে, তাকে আমরা ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট ক্লজ বলছি। তো দেখো, ফিনাইট ভার্ব হচ্ছে ক্লজের মেন ইন্ডিকেশন। কোনো ক্লজকে আমরা চিনতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের সেই সেন্টেন্সে ফিনাইট ভার্ব আছে কি না দেখতে হবে। একটা সেন্টেন্সের যতগুলো তোমার ফিনাইট ভার্বস থাকবে, দ্যাট মিনস একটা বিগার সেন্টেন্সের যতগুলো ফিনাইট ভার্বস থাকবে ততগুলো ক্লজেস হবে। এরপরে একদম লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সো একটা এক্সাম্পলস, হি ওয়েন্ট হোম অ্যান্ড দেন লেফট ফর দিল্লি। সো দেখো, এখানে যে ফার্স্ট সেন্টেন্সে আমরা এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি, দ্যাট মিনস দুটো পার্ট, হি ওয়েন্ট হোম আর সেকেন্ড পার্ট হচ্ছে দেন লেফট ফর দিল্লি। সো দেখো, এখানে এই দুটো অংশের মধ্যে আমরা যেটা দেখছি, দুটো অংশই নিজেরা এরা দাঁড়িয়ে থাকতে পারছে এবং পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। আর এই পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য এই দুটো অংশ একে অপরের ওপর নির্ভরশীল না, দ্যাট মিনস ডিপেন্ড করছে না, দ্যাট মিনস দুজনের র্যাঙ্ক হচ্ছে ইকুয়াল। তাহলে এই ধরনের দুটো ইকুয়াল র্যাঙ্কের বাক্যকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করব। তাহলে একটা কোঅর্ডিনেটিং কনজাংশনস আমরা কি দেখলাম? অ্যান্ড। তাহলে অ্যান্ডটা এই দুটো অংশকে কানেক্ট করছে কিভাবে? হি ওয়েন্ট হোম অ্যান্ড দেন লেফট ফর দিল্লি। সো এই ধরনের আমরা সেন্টেন্সকে কি বলবো না? কোঅর্ডিনেট ক্লজ বলবো। তাহলে দেখো, কোঅর্ডিনেট ক্লজের ডেফিনেশনটা আমরা কি দেব? কোঅর্ডিনেট ক্লজ ইজ অফ দ্য সেম র্যাঙ্ক অ্যাজ অ্যানাদার and is connected by a coordinating conjunctions with the latter. এরপরে দেখো যেটা আসছে যে ডিপেন্ডেন্ট ক্লজের ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি। ডিপেন্ডেন্ট ক্লজটা কি বলছে? এ ক্লজ দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন অ্যানাদার ক্লজ ইজ কল্ড ডিপেন্ডেন্ট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজের ডেফিনেশন বলছে দ্য ক্লজ হুইচ স্ট্যান্ডস বাই ইটসেলফ অ্যান্ড অন হুইচ দ্য সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। তো আজকের ডিসকাশনটা আমি এখানেই শেষ করছি। যদি
এরপরেও তোমাদের মনে হয় ক্লজ নিয়ে কোনো তোমাদের ডাউট আছে বা আরও ইন ডিটেলসে তোমরা ডিসকাশন চাও, জাস্ট আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানিও, আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। বাই।